নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভালো আছো। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজ আবারও বাগানে চলে এলাম। তো বাগান থেকে ফুলকপি তুলবো, চলুন। তো আজ ফুলকপি দিয়ে ফুলকপির অমলেট তৈরি করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। ফুলকপিটা কতটা বড়, ফুলকপি। একটু ওরম করে করে কি তুললি? চোর বাগানে সারাক্ষণ থাকে। আয় দেখি। এটা কি বলতো? বাবা কি করে তুলবো? তুমি শক্ত রে বাবা। গোলকপি ছিল না, না হলে আমরা কি করে লিচু খাবো? তো ও মা, কাল লাগাবে, তুমি লাগিয়ে দাও লিচু। তো ফুলকপিটা আমি ছোট ছোট করে কেটে ধুয়ে হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো এটা আমি সেদ্ধ করে নেব ফুলকপিটা। তো এর মধ্যে কিন্তু আমি শুধুমাত্র একটু হলুদ দিয়েছি। তো ফুলকপিটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি টমেটো, রসুন, লঙ্কা, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। টমেটো, রসুন বাটা, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর এখানে ফুলকপি সেদ্ধটা দিয়ে দিলাম। দিয়ে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। নুন দিয়ে দিলাম, তো এখানে আমি গোটা জিরে দিয়ে দিলাম। এখানে আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়ো, একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। তো আপনাদের যদি ফুলকপিটা বেশি হয় তো একটু বেশি পরিমাণে ডিমটা দিতে হবে। তো এখানে আমার অল্প ফুলকপি, সেই জন্য আমি একটা ডিম দিয়েছি। দিয়ে খুব ভালো করে আমি হাত দিয়ে এটা মাখিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে আমি মাখিয়ে নিলাম। এবারে আমি হাত দিয়ে এইভাবে চটকে নেব। দেখুন ফুলকপিটা এভাবে চেপে চেপে, তো এভাবে খুব ভালোভাবে আমি চেপে ফুলকপিটা নেব। কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি ফুলকপি ডিমের এই মিশ্রণটা দিয়ে দিলাম। আঁচটা কমিয়ে এবারে আমি এভাবে একটু খেলিয়ে দেব। যেভাবে অমলেট তৈরি হয় সেইভাবে কিছুক্ষণ রেখে দেব। তো এবারে দেখুন কপিটা শুকিয়ে গেছে। এবারে আমি উল্টে দেব। আমি একটা আমার বইতে একটা 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 কলা দিতে পারি, দেখবি?
হবে না কেন? তো আপনারাও ট্রাই করুন, আশা করি ভালো লাগবে। তো আজ ভিডিওটা এখানেই শেষ করলাম, অন্য আরেকদিন অন্য পর্বে দেখা হবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।